এই মুহূর্তে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। শীতের শুরুতেই শেয়ালের তাণ্ডব। নবগ্রামে শেয়ালের কামড়ে আহত 13, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শীত পড়তে না পড়তে আতঙ্কের ছায়া মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে। বুধবার সকালে এক শেয়াল হঠাৎ গ্রামে ঢুকে রাস্তায় পথ চলতি মানুষদের একের পর এক আক্রমণ করে কামড়ে দেয়। যুবক থেকে মহিলা কেউ রেহাই পাননি। মুহূর্তে গোটা গ্রাম জুড়ে চিৎকার, চেঁচামেচি আর দৌড়ঝাঁপ শুরু হয়। স্থানীয়রা লাঠি ও বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে শেষমেশ শিয়ালটিকে পাকড়াও করে মেরে ফেলে। এরপর আহত 13 জনকে দ্রুত নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর, যাদের সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুতর আহত হয়েছেন মৃন্ময় মণ্ডল নামে এক যুবক। বর্তমানে তিনি সাগরদিঘি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে সিঙ্গার গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা শিয়ালটি হয়তো অসুস্থ বা জলাতঙ্কে আক্রান্ত ছিল। ঘটনাটির পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, আর গ্রামবাসীর মধ্যে ফের একবার প্রকৃতির অপ্রত্যাশিত ভয় ফিরে এসেছে। ব্যুরো রিপোর্ট, নবগ্রাম, মুর্শিদাবাদ। সিঙ্গার গ্রামে শিয়ালে কামড়িয়েছে 13 জনকে। ঠিক আছে, তার মধ্যে আমার ভাই মিন্ময় মণ্ডল, তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য। সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে ভালো ট্রিটমেন্ট করার জন্য। সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরদিঘি হসপিটালে এসেছি আর কি। প্রায় 12 থেকে 13 জনকে কামড়ানো হয়েছে আর কি। আমরা কিছুই বুঝতে পারছি না। রাস্তাতে যাচ্ছিল আমার ভাই মিন্ময় মণ্ডল, সে যাতায়াতে 2 জন ছিল, আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মণ্ডল, তাকেও কামড়ে দিয়েছে। 2 জন রাস্তাতে যেতে চলমান অবস্থায় 2 জনকে কামড়েছে। পরপর 2 জনকে কামড়ে দিয়েছে। হ্যাঁ, পরপর 2 জনকে কামড়েছে আর কি। 13 জনকে কামড়েছে টোটাল আর কি। কোন জায়গা হয়েছে? সিঙ্গার গ্রামের মধ্যে হয়েছে, নবগ্রাম। আমার নাম সুমন মণ্ডল। আর কামড়েছে আমার ভাইকে এবং আরো 13 জনকে কামড়েছে।